হাতে মাত্র কয়েকটা দিন, তারপরে ঘরের মেয়ে ফিরছে ঘরে। তো এই পুজোকে ঘিরে দর্শকদের মধ্যে কাজ করে বহুত উত্তেজনা। একটা বছর ধরে বাঙালিরা অপেক্ষা করে থাকেন এই পুজোর জন্য। তো এই বাঙালির উত্তেজনার মধ্যে স্বস্তি দিতে, তাদেরকে স্বস্তি দিতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মধ্যমগ্রাম উদয়রাজপুর নেতাজি সংঘের মধ্যে। আমাদের মধ্যে পেয়ে গেছি নেতাজি সংঘ ক্লাবের একজন সদস্য সুদীপ দেকে। তো আমরা তারই মুখ থেকে শুনে নেব এই ক্লাবের পুজো সম্বন্ধে কিছু বক্তব্য। তো আপনাদের এবারে থিম কি আছে? এবারে আমাদের থিম মহাকুম্ভর ওপরে আছে। আচ্ছা, এই থিমটা ভাবার পিছনে কারণটা কি আপনাদের? এই থিমটা এবারে তো প্রয়াগরাজে আমাদের এই কুম্ভ নিয়ে একটা অসম্ভব ভিড় বাট্টা, লক্ষ লক্ষ লোক ওখানে গেছে, যার জন্য আমরা তার মধ্যেই থেকে সবাই বসে চিন্তা করে নিয়েছিলাম যে এবার যদি এটা করা যায় তাহলে খুবই ভালো হয় সবার পক্ষে, যার জন্য এটা আমরা। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এত বড় একটা থিমের ওপর আপনারা কাজ করছেন, এই মানে আপনাদের যে কাজটা চলছে এই কাজটা মানে একদম সম্পূর্ণ পরিমাণে কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? অর্থাৎ দর্শকরা কতদিন পর থেকে আপনাদের এই কাজটা দেখতে পাবেন? মোটামুটি আর 5 থেকে 6 দিন। চতুর্থীতে আমাদের উদ্বোধন, প্রত্যেক বছরই আমরা তাই করে থাকি, এই বছরও সেটাই হবে। দর্শকরা যে আপনাদের এখানে আসবেন, তো তারা কিভাবে আসবেন, তাদের একটু ঠিকানাটা বলুন। এটা মধ্যমগ্রামের সব লোকই জানে, মোটামুটি মধ্যমগ্রাম বারাসাতে, কারণ আমাদের প্রত্যেক বছরই এক এক রকম খুব বড় বড় পুজো হয় এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে অন্তত 30 বছর আমরা প্রথম হয়ে এসেছি। আর কলকাতা থেকে যারা আসবেন তারা মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে রবার ফ্যাক্টরির মোড় বলে একটা স্টপেজ আছে, এই স্টপেজটা, ওখান থেকে এসে হেমন্তপুর সরণি ধরে বেরিয়ে যেতে আমাদের। দর্শক যারা আছে, মানে যারা প্রপার কলকাতা ঠাকুর দেখেন, তাদের কাছে এই মধ্যমগ্রাম থিমের মানে বক্তব্যটা আপনি কি উদ্দেশ্যে তুলে ধরতে চান? মানে কেন তারা এর মধ্যে আসবে বা কি বক্তব্য আপনার আছে? দেখুন, কলকাতা এমনিতে একটু কনজেস্টেড এরিয়া, সেখানে জায়গা কম, লোকজনের চলাফেরা করে হয়তো, কারণ পুজোর একটা অন্যরকম আবেগ রয়েছে। কিন্তু আমাদের এখানে অনেকখানি জায়গা, প্রশস্ত জায়গা, এবং যে থিমের ওপর আমরা পুজোটা রাখছি কলকাতার খুব কম, একদম হবে না বলবো না, কিন্তু সেরকমভাবে আমরা এখনও পর্যন্ত আমাদের নলেজে নেই যে মহাকুম্ভকে নিয়ে তারা যে প্যান্ডেল করছে সেরকম খবর আমাদের কাছে নেই। যার জন্য ভারতে এই বছর মহাকুম্ভকে নিয়ে যেরকম উন্মাদনা তৈরি হয়েছিল, মধ্যমগ্রামের বুকেও মহাকুম্ভ নিয়ে একটা আলোড়ন তৈরি হবে, এটা আমাদের স্থির বিশ্বাস। এবং কলকাতায় যে সমস্ত দর্শকেরা রয়েছেন তারা যখন খোঁজ পাবেন যে মধ্যমগ্রামে এই ধরনের থিমের ওপর পুজো হচ্ছে, তারা নির্দ্বিধায় আসবেন এবং আসেনও। দমদম, উল্টোডাঙ্গা, এখান থেকে লোকজন এমনিতেও আসেন আমাদের এখানে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এখানকার প্রধান কারিগর। আচ্ছা, আপনার নামটা বলুন। গৌতম দাস, আমি চিত্রগ্রামে কাজ করি। আচ্ছা, আর আপনার সাথে যারা যারা আছে তাদের পরিচয়টা একটু বলুন। সায়ন সরকার, শুভঙ্কর বিশ্বাস, সৌমজিৎ রায়, রনি চক্রবর্তী, শুভম আদিত্য, কৌশিক ঘোষাল, অয়ন মণ্ডল।
আচ্ছা, আর আপনি এই মধ্যমগ্রামের আগে কত বছর ধরে এখানে কাজ করছেন? মানে সারা কলকাতার মধ্যে আপনি নিশ্চয়ই কাজ করছেন। তো আপনি মানে কি ধরনের কাজ আপনি করেছেন? প্রথমত কথা 2024 যেটা করেছি ভুলে গেছি, বলতে পারবো না সঠিকভাবে, কারণ অনেকগুলো কাজ করি তো, তা সেইভাবে তোমাকে আমি উত্তর দিতে পারবো না। তো গেল বছর আমি বিবি ব্লকে কাজ করেছিলাম, এই ব্লকে কাজ, অনেকগুলো ব্লকেই কাজ করেছিলাম। তো সব কটার মনে নেই কোথায় কী আছে, এটা এখন আছে মাথায়, এটাই বলতে পারবো। আর আমরা যে থিমটা এখন দেখছি বা আর কয়েকদিন বাদে দর্শকরাও সেটা দেখতে পাবেন, তো এই গোটা পরিশ্রমের পিছনে আপনাদের কতক্ষণ মানে কতদিন পর্যন্ত সময় লেগেছে বা এখনও পর্যন্ত লাগতে পারে? আমরা টোটাল কাজটা করছি আজকে 4 মান্থ হয়ে গেছে, 4 মাস ধরে করেছি। হ্যাঁ, এটা 4 মাস ধরেই কাজটা করছি। আর আপনাদের এখনও পর্যন্ত কতদিন লাগতে পারে বলে এখন আপনাদের মনে হয়? আমাদের এখন আর 3 দিন কাজ আছে, 3 দিনের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 3 দিনের মধ্যে, মানে 3 দিন পর থেকে দর্শকরা আপনাদের কাজ দেখতে পাবে? একদম দেখতে হবে 3 দিন পর থেকে। আপনারা শুনলেন ক্লাব সদস্যদের কথা এবং প্রধান কারিগর কথা এবং তার সাথে যারা কাজ করছে তাদেরও কথা। ক্যামেরা পার্সন বোধিসত্ত্ব বোসের সাথে আমি মনোমিতা, মধ্যমগ্রাম।